আপনি কি বিশ্বাস করেন পাহাড়ের নিস্তব্ধতা মাঝে মাঝে কথা বলে ওঠে? ভারতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর নাম নিলে যার নাম সবার আগে আসে সেটি হলো কার্শিয়াংয়ের ডাউহিল। কিন্তু আপনি কি জানেন ওই কুয়াশার আড়ালে আজও ঘুরে বেড়ায় এমন এক শরীর যার কোনো মাথা নেই? আজকের গল্পটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং আমার জীবনের এমন এক হাড় হিম করা অভিজ্ঞতা যা শোনার পর হয়তো আজ রাতে আপনার চোখের ঘুম উড়ে যাবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ডাউহিলের সেই অন্ধকার আপনাকেও ডাকছে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আপনার চ্যানেলে। আমি আপনাদের বন্ধু, আর আজকে আমরা পা রাখব কার্শিয়াংয়ের সেই অভিশপ্ত ডেথ রোডে। যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং রহস্য রোমাঞ্চ ভালোবাসেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ এখানে প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি বাস্তব জীবনের এমন কিছু ভৌতিক অভিজ্ঞতা যা আপনার শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বইয়ে দেবে। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। হিমালয়ের কোলে কার্শিয়াং শহর। দিনের বেলা পর্যটকদের কোলাহলে মুখরিত থাকলেও সূর্য ডুবলে এই শহর যেন এক ভিন্ন রূপ ধারণ করে, বিশেষ করে ডাউহিল। লোকমুখে শোনা যায় এই পাহাড়ের বাতাসে আজও মৃতদের দীর্ঘশ্বাস মিশে থাকে। আমি আর আমার ছোটবেলার বন্ধু অনিমেষ, আমরা দুজনেই অতি প্রাকৃত বিষয়ের প্রতি ভীষণ আগ্রহী। সেই কৌতূহল থেকেই আমরা পা রেখেছিলাম ডাউহিলের সেই কুখ্যাত ডেথ রোড বা মৃত্যুর পথে। বিকেল 4টে। চারদিক থেকে ঘন সাদা কুয়াশা এমনভাবে আমাদের ঘিরে ধরল যে সামনের কয়েক হাত জায়গাও ঝাপসা হয়ে গেল। ঝাউ গাছের লম্বা ডালগুলো কুয়াশার মধ্য দিয়ে ঠিক যেন কঙ্কালের হাতের মতো আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া ফার্ন বনের গভীরে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হলো। অনিমেষ থমকে দাঁড়ালো। সে বনের ভেতরের একটা সরু খাড়া রাস্তার দিকে আঙুল তুলে দেখালো। সেখানে কুয়াশার অবয়ব চিড়ে একটা ছোট বাচ্চার ছায়া দেখা যাচ্ছে। পরনে অনেক পুরনো আমলের স্কুলের ইউনিফর্ম, কাঁধে একটা চটের ড্যাগ। কিন্তু বাচ্চাটার কাঁধের ওপর কোনো মাথা নেই। একটা মুন্ডহীন কবন্ধ শরীর টলতে টলতে কুয়াশার গভীরে মিলিয়ে গেল। আমাদের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কোনো মতে দৌড়ে আমরা পৌঁছলাম সেই পুরনো ব্রিটিশ ডাকবাংলোতে। বাড়িটা যেন কয়েকশো বছরের ক্লান্তি আর রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কেয়ারটেকার হরিপদ কাকা আমাদের ওপরতলার কোণার ঘরটা দেখিয়ে দিয়ে খুব দ্রুত নিচে নেমে গেল। যাওয়ার আগে তার ভয়ার্ত চোখজোড়া আমাদের দিকে তাকিয়ে শুধু একবার ফিসফিস করে বলল, রাতে যাই হোক না কেন ঘরের জানলা খুলবেন না। রাত যত বাড়তে লাগল, পাহাড়ের নিস্তব্ধতা তত বেশি কানে বাজতে শুরু করল। মাঝরাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। করিডোরের কাঠের মেঝের উপর দিয়ে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি কান পাতলাম। সেই টানের শব্দের সাথে সাথে শোনা যাচ্ছে একটা অতি মিহি খিলখিল হাসির শব্দ। শব্দটা আমাদের ঘরের দরজার ঠিক সামনে এসে থেমে গেল। তারপর দরজার ওপাশ থেকে কেউ যেন তার লম্বা নখ দিয়ে কাঠের পাল্লায় আঁচড় কাটতে শুরু করল। খস খস শব্দটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল দরজাটা এখনই চিড়ে যাবে এবং ওপাশ থেকে কেউ আমাদের দিকে হাত বাড়াবে। আমি আর স্থির থাকতে পারলাম না। টর্চটা হাতে নিয়ে এক ঝটকায় দরজা খুলে করিডোরে বেরোলাম। কিন্তু করিডোর একদম ফাঁকা, শুধু বাতাসের তোড়ে জানলার পর্দাগুলো উঠছে। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে থাকা বড় আয়নাটার দিকে আমার চোখ পড়ল। টর্চের আলো আয়নায় পড়তেই আমার রক্ত জমে বরফ হয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মুন্ডুহীন বাচ্চাটা। সে তার একটা হাত তুলে দেওয়ালের দিকে ইশারা করছে। দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম সেখানে তাজা রক্ত দিয়ে লেখা, তোমরা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছ। ঠিক তখনই আমার ঘাড়ের কাছে একটা বরফ ঠান্ডার নিঃশ্বাস অনুভব করলাম। ঘুরে তাকাতেই দেখলাম এক দীর্ঘাকৃতি নারী মূর্তি। তার পরনে ছেঁড়া সাদা গাউন, মুখটা লম্বা চুলে ঢাকা, কিন্তু তার চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত। সে তার কঙ্কালসার হাতটা আমার গলার দিকে বাড়িয়ে দিল। আমি পেছাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার মনে হলো মেঝে কাঠগুলো ফেটে যাচ্ছে আর নিচ থেকে অনেকগুলো হাত আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার জিভ যেন আড়ষ্ট হয়ে গেছে। পরদিন ভোরে যখন প্রথম আলোর রেখা জানলার কাছে পড়ল, আমরা ব্যাগপত্র ফেলেই এক কাপড়ে বাংলো থেকে বেরিয়ে এলাম। নিচে নেমে এসে গাড়ির কাছে যেতেই
আমাদের বুক কেঁপে উঠল। দেখলাম গাড়ির জানলার কাছে কুয়াশার ওপর ছোট ছোট হাতের ছাপ, আর তার পাশেই কেউ নখ দিয়ে লিখে রেখেছে, আবার দেখা হবে। আমরা যখন কার্শিয়াং শহর ছেড়ে নিচে নামছি, তখন হরিপদ কাকার সাথে আবার দেখা। সে আমাদের দেখে ম্লান হাসল। সে জানাল ৭০ বছর আগে এই দিনে ওই বাংলোতে এক স্কুল ছাত্র আর তার মা রহস্যজনকভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিল। সেই থেকে তারা আজও তাদের হারানো দিনগুলো খুঁজে বেড়ায়, আর যারা সেখানে যায় তাদের সঙ্গী করতে চায়। আজ সেই ঘটনার পর অনেকগুলো বছর পার হয়ে গেছে। আমি এখন সমতলে, আমার নিজের চেনা পরিবেশে। কিন্তু বিশ্বাস করুন, পাহাড়ের সেই কুয়াশা আজও আমার পিছু ছাড়েনি। আজও যখন মাঝরাতে বাইরে ঝোড়ো হাওয়া বয়, আমি আমার শোবার ঘরের বন্ধ জানলায় সেই ঠক ঠক শব্দটা শুনতে পাই। আমার মনে হয় জানলার ওপারে সেই ফ্যাকাশে হাতটা এখনও আমায় ডাকছে। হয়তো সেই মুন্ডহীন কিশোরটি আজও ডাউহিলের রাস্তায় কোনো এক যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর আমি হয়তো আজও মানসিকভাবে সেই অভিশপ্ত বাংলোর করিডোর থেকেই বেরোতে পারিনি। আপনার জীবনের কি এমন কোনো হাড়হিম করা অভিজ্ঞতা আছে যা আপনি চাইলেও ভুলতে পারেন না? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের পাঠানো সেরা গল্পগুলো নিয়ে আমি আসব পরবর্তী কোনো এপিসোডে। আজকের এই ডাউহিলের কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার গায়েও যদি কাঁটা দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও আজ রাতে একটু ভয় পাওয়ার সুযোগ করে দিন। যারা এখনও ছায়া রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই যুক্ত হয়ে যান আমাদের এই রহস্যময় পরিবারের সাথে। দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন কোনো অভিশপ্ত জায়গা আর নতুন কোনো হাড়হিম করা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ অন্ধকার সবসময় আপনার চোখের আড়ালেই থাকে। শুভরাত্রি।